সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা 2 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন পারুল বেগম। ওই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কিনা তা জানতে তানোর সহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। এতে শুধু তানোরেই আরও 51 জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ আসে তার কাছে। এর পাশাপাশি নিজস্ব তদন্তে গ্রাহকের অর্থ আত্মসাৎ এবং ডাকের তহবিল মিলিয়ে 55 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেছে আমি টাকাটা জমা দিব, কিন্তু দিল না, এরকম ধরনের। আর অল্প কিছু অর্থ যেটা আমাদের তহবিল তছরূপ হয়েছে, 55 কোটি টাকার অনিয়মের খোঁজ কিন্তু আমরা পেয়ে গেলাম। দুর্নীতি দমন কমিশনের কাছে, চেয়ারম্যানের কাছে আমি চিঠি দিয়েছি, তাদের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের 700 কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যাতে 20টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। 20টার মতো কুরিয়ার সার্ভিস কোম্পানি তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে এবং আরও বেশ কিছু বেসরকারি খাতের আগ্রহ প্রকাশ করেছে। এত সব অনিয়ম হলেও ডাক ভবনে প্রবেশে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ প্রতিমন্ত্রীর কাছে তোলেন সাংবাদিকরা। আপনারা যে কোনো প্রশ্ন করবেন এবং সে উত্তর দিতে ডিজি পোস্ট বাধ্য। যদি অসহযোগিতা করে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এ সময় টেলিটক, টেসিস ও বিটিসিএল লোকসান দিচ্ছে কেন তার কারণ অনুসন্ধান সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন 30 জনের মধ্যে পাওয়া যাবে বলেও জানান জুনায়েদ আহমেদ পলক।